হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টা কী হতে চলেছে আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করো আর সাপোর্ট করো আমাকে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে কিন্তু মানে আমাদের যে সবার প্রেগনেন্সি হয় সবার কিন্তু আলাদা আলাদা প্লাসেন্টা থাকে। কিছুদিন আগে একটা দিদিভাই আমায় কোয়েশ্চেন করেছে যে প্রথমবার যে প্লাসেন্টা থাকে সেকেন্ড টাইম বেবির ক্ষেত্রে যদি সেম প্লাসেন্টা থাকে তাহলে কি বেবি জেন্টার সেম হয়? সেটা আজকের ভিডিওতে জানাবো। আর প্লাসেন্টা ঠিক মানে কত রকমের হয় বা গর্ভফুল কত রকমের হয় সেটা শেয়ার করব। প্লাসেন্টার কাজ কী সেটা বলবো। আর প্লাসেন্টা কোন পজিশানে থাকলে বা কোন কোন প্লাসেন্টা থাকলে তোমাদের নর্মাল ডেলিভারি সম্ভব হতে পারে। যেমন আমার দুটো বেবি কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। তো মেয়ের সময় আমার কোন প্লাসেন্টা ছিল সেটা জানাবো, ছেলের সময় কোন প্লাসেন্টা ছিল সেটাও জানাবো। আশা করছি তোমরা কিন্তু আজকের যে ভিডিওটা আমি আলোচনা করব তোমাদের প্রচুর হেল্প হবে প্রেগনেন্সি মাদারদের জন্য। আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে। চলো দেখতে থাকো। প্রথমেই বলি আমার তো বেবি হয়েছে দুটোই নর্মাল, তোমরা সকলেই জানো। কিছুদিন আগে আমার ছেলে হয়েছে, সেও নর্মালই হয়েছে। তো মেইন কথা হচ্ছে প্রথমবার নর্মাল হলে সেকেন্ড টাইম নর্মাল হওয়ার চান্স কিন্তু 99%ই থাকে। অনেক সময় এদিক ওদিক একটু গন্ডগোল হয়ে গেলে তখন কিন্তু সিজেকশন করাতে হয়, কিন্তু বেশিরভাগটাই কিন্তু নর্মালি হয়ে যায়। তো 4টে প্লাসেন্টা থাকে। তো প্লাসেন্টা অ্যান্টেরিয়ার, পস্টেরিয়ার, ফান্ডাল থাকে আর হচ্ছে লো লাইং বা প্রিভিয়া যেটাকে বলা হয় ওটা থাকে। এবার বলি অ্যান্টেরিয়ার প্লাসেন্টা যেটা, অ্যান্টেরিয়ার প্লাসেন্টা কিন্তু সবসময় আমাদের সামনের দিকে অবস্থান করে। সামনের দিকে অবস্থান যে প্লাসেন্টা করে তাকে বলা হয় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা। মেরুদণ্ড মানে আমাদের পিছনের দিকে যে প্লাসেন্টা থাকে বা গর্ভফুল থাকে অবস্থান করে যেটা, সেটাকে বলা হয় পোস্টেরিয়ার। ফান্ডাল যেটা হচ্ছে একদম উপরের দিকে থাকে সেইটাকে বলা হয় তোমার ফান্ডাল প্রিভিয়া, যেটা মুখের কাছে থাকে। পুরো মুখটাকে মানে জরায়ু মুখটাকে বন্ধ করে রেখে দেয়। বেবির মাথা থাকে তোমার উপরের দিকে বা নিচের দিকে এরকমই হয়। তো বেবির মানে জরায়ুটাকে পুরো বন্ধ করে রেখে দেয় গর্ভফুল দিয়ে। তো এটাকেই বলা হয় কিন্তু প্রিভিয়া। নেক্সট বলি অ্যান্টেরিয়ার প্লাসেন্টা। অ্যান্টেরিয়ার প্লাসেন্টা থাকলে প্রথমের দিকে কিন্তু প্লাসেন্টা অ্যান্টেরিয়ার পোস্টেরিয়ার যাই থাকুক না কেন ঠিক আছে, কিন্তু 7 মাসের 8 মাসের গিয়েও কিন্তু প্লাসেন্টা চেঞ্জ হয়ে যায়। যেহেতু বেবি ঘুরতে থাকে সেই জন্য চেঞ্জ হয়ে যায়। অনেক সময় বেবির হেড ডাউন হয় না, হয়তো পা নিচের দিকে রয়েছে, উপরের দিকে মাথা রয়েছে, এরকমও সমস্যা হতে পারে। বা এমন পজিশানে আছে বেবির হয়তো যে গর্ভফুল সেটা হয়তো গলায় পেঁচিয়েই রয়েছে, তবে তার অ্যান্টেরিয়ার প্লাসেন্টা রয়েছে। এরকম সমস্যায় থাকলে কিন্তু কখনোই নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব নয়। কিন্তু যদি দেখো অ্যান্টেরিয়ার প্লাসেন্টা রয়েছে, সেফালিক পজিশান রয়েছে, সেটা তোমার 8 মাসের যে চেক আপ হয় সেখানে গিয়েও জানা যেতে পারে, তার আগেও জানা যেতে পারে। ঠিক আছে? যদি ওইরকম থাকে, বেবি হেড ডাউন করে দিয়েছে, মাথা নিচের দিকে পা উপরের দিকে, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। অ্যান্টেরিয়ার প্লাসেন্টাতে কিন্তু ভালোভাবে নর্মাল ডেলিভারি হয়ে যায়। যেমন আমার মেয়ের সময় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা ছিল আর শেফালিক পজিশান ছিল, মানে হেড ডাউন বেবি করেছিল। কোনো সময়ের জন্য এদিক ওদিক হয়নি, গন্ডগোল হয়নি। শেফালিক পজিশানেই থাকতো। আমি যতবার চেক আপ করেছি মানে আল্ট্রাসাউন্ড করেছি, তো অসুবিধা হয়নি। আমার কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে গেছিলো। তারপরে বলি পোস্টেরিয়ার প্লাসেন্টা। এটাও কিন্তু খুব ভালো একটা প্লাসেন্টা। এটার থেকেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়, কোনো অসুবিধা হয় না। এবার বলি ফান্ডাল যেটা ছিল। আমার ছেলের সময় আমার ফান্ডাল পোস্টেরিয়ার ছিল, মানে ফান্ডু পোস্টেরিয়ার ছিল প্লাসেন্টা গর্ভফুল। তো এই গর্ভফুলেরটা হচ্ছে একদম জরায়ুর উপরে থাকে, একদম উপরের দিকে থাকে। বা বেবির মাথা কিন্তু আমার নিচের দিকেই ছিল আর শেফালিক পজিশানেই ছিল। কোনো অসুবিধা হয়নি আমার, ভালো মতোভাবেই নর্মাল ডেলিভারি আমার কিন্তু হয়ে গেছে। আর প্রিভিয়া হচ্ছে জরায়ুর মুখে থাকবে গর্ভফুলটা। এর ফলে কিন্তু অনেক সময় রক্তপাত হওয়ার চান্স থাকে, প্রেগনেন্সিতে রিস্ক থাকে। সেই জন্য কিন্তু ডক্টররা সবসময় বলে একটু রেস্টে থাকতে। তার কারণ হচ্ছে জরায়ুর মুখে কিন্তু অনেক সময় চাপ পড়ে, অনেক রকম প্রবলেম দেখা দেয়। যার জন্য কিন্তু এই যে লো লাইং বা প্রিভিয়া যেটা থাকে, এই প্লাসেন্টা খুব একটা ভালো নয়। এর থেকে কিন্তু অনেক সময় রিস্ক হয়ে যায় বেবির। তার কারণ মিসক্যারেজের চান্স থাকে, ব্লাড ক্ষরণ হয়, ঠিক আছে, এরকম সমস্যা হয়। এইবার আমি তোমাদেরকে বলি যে লো লাইং, এটার থেকে কিন্তু অনেক সময় বেবি কিন্তু হেড ডাউন করতে পারে না। হেড ডাউনটা করবে কী করে? ওই যে সমস্যাটা ওই জায়গাতেই থাকে না, জরায়ুর মুখের কাছে তোমার গর্ভফুলটা হচ্ছে, যার জন্য কিন্তু অনেক সময় সি সেকশানই হয় বেশিরভাগটাই। তবে বাচ্চা যদি ঘুরে ফিরে চেঞ্জ করে ফেলে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। সেটা হলে তো খুবই ভালো, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হতে পারে। আর না হলে একদমই হবে না, সি সেকশন হয়ে যাবে। এবার বলি এই গর্ভফুলের জন্য কিন্তু
বা এই প্লাসেন্টার জন্য এই প্লাসেন্টা কিন্তু ভীষণভাবে মানে গুরুত্বপূর্ণ আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে। এটা একটা থলে টাইপ। এর প্লাসেন্টার কাজ হচ্ছে রক্ত সাপ্লাই দেওয়া, খাবার যেটা আমরা খাচ্ছি সেটা, ব্লাড সাপ্লাই দেওয়া। এর সাহায্যে কিন্তু বেবির কাছে সমস্ত কিছু পৌঁছায়। তো এর কাজ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, খুবই ভালো কাজ করে প্লাসেন্টা বা আমাদের গর্ভফুল। এমনকি এই যে গর্ভফুলটা, এর সাথে কিন্তু বেবির যে নাভি হয় তার সাথে কিন্তু কানেকশান থাকে। ঠিক আছে, বেবি হয়ে যাওয়ার পর দেখবা প্লাসেন্টাটা কিছুক্ষণ, নর্মাল ডেলিভারি যাদের হয় তারা জানবে, 2-3 মিনিট পর আপনা আপ একটা বেবি বার হওয়ার পরে ওটাও কিন্তু আপনা আপ বার হয়ে যায়। ঠিক আছে, তো গর্ভফুল কিন্তু বেবির যে কোট থাকে মানে নাভির যেটা হয়, ওই যে কেটে দেয় না, একটুখানি বার হয়ে থাকে, একটু চিপকানো মতো একটা দিয়ে দেয় প্লাস্টিকের, ওগুলো নাম আমার ঠিক খেয়াল নেই, ওটা আটকে দেয়। তো ওর সাথে কিন্তু প্লাসেন্টাটা মানে নাভির সাথে কানেকশান থাকে, ওটাই কেটে গর্ভফুলটাকে আলাদা করে দেওয়া হয়। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে বলি, কারো প্রেগনেন্সিতে যদি প্রথমবার অ্যান্টিরিয়ার রয়েছে, সেকেন্ডবারও ধরো অ্যান্টিরিয়ারই রয়েছে, প্রথমবার হয়তো ছেলে হয়েছে, সেকেন্ড টাইম কি ছেলেই হবে? না, এরকমটা হতে পারে না। তার কারণ হচ্ছে অনেক সময় হয়, অনেক সময় কিন্তু হয় না। সেম জেন্ডার হতেও পারে, আবার নাও হতে পারে। যে হবে তার কোনো গ্যারান্টি নেই। যেমন আমার মেয়ে হলো, ওর অ্যান্টিরিয়ার প্লাসেন্টা ছিল, সেকেন্ড টাইম ফান্ডু পোস্টেরিয়ার ছিল, আমার ছেলে হয়েছে। তো এর সঙ্গে প্লাসেন্টার সাথে বেবি জেন্ডার মানে একদমই এর সঙ্গে কোনো কানেকশান নেই। মানে বেবি জেন্ডার তোমার গর্ভফুলের সাথে কোনো কানেকশান নেই। গর্ভফুল তো রক্ত সাপ্লাই দেওয়া, খাবার যেটা আমরা খাচ্ছি তার সাথে সম্পর্ক রয়েছে, তারপরে রক্ত, অক্সিজেন এইসব সাপ্লাই দেওয়ার কাজ। তো ওর সাথে কোনো সম্পর্ক নেই। এবার বলি, অনেকে বলে দিদি অ্যান্টেরিয়ার প্লাসেন্টা, সে কোয়েশ্চেন করেছে অ্যান্টেরিয়ার প্লাসেন্টা মিন্স নাকি মেয়ে হয়। আমি বলবো অ্যান্টেরিয়ার থাকলে যে মেয়েও হয় তাই নয়, অ্যান্টেরিয়ার প্লাসেন্টা থাকলে কিন্তু অনেকের ছেলেও হচ্ছে। আবার সে মনে করছে অ্যান্টেরিয়ার থাকলে যে ছেলেই হয়, তাও নয়। অ্যান্টেরিয়ার থাকলে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। এটা একটা প্লাসেন্টা, একটা গর্ভফুল, এর সাথে কোনো কানেকশান নেই বেবি জেন্ডারের। আর আমার ফান্ডু পোস্টেরিয়ার ছিল বলে সে বলছে দিদি ভাই তোমারও তো পোস্টেরিয়ার ছিল, তাহলে তোমারও ছেলে হয়েছে, তার মানে পোস্টেরিয়ার মানেই ছেলে হয়। আমি বলছি না দিদি ভাই, পোস্টেরিয়ার থাকলেই যে ছেলে হয় তাও কিন্তু নয়। পোস্টেরিয়ার, ফান্ডু পোস্টেরিয়ার অনেকের আছে, তাদের কিন্তু মেয়েও হয়েছে। তাই বলবো এই জেন্ডার মানে গর্ভফুল বা প্লাসেন্টা দেখে তোমরা কখনোই মানে একদম সিলেক্ট করো না তোমাদের বেবি জেন্ডার এটা হতে চলেছে ওটা হতে চলেছে, এর সাথে কোনো সম্পর্কই নেই। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। আর আমি তোমাদেরকে একটা কথা বলি, যে প্লাসেন্টা, এবার বলি শোনো, অনেকে কিন্তু ব্রিজ পজিশানে থাকে। বেবি ব্রিজ পজিশানে থাকা মানে হচ্ছে বেবির মাথা রয়েছে উপরের দিকে, আর হচ্ছে পা রয়েছে নিচের দিকে। এক্ষেত্রে কিন্তু বেবির নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব নয়। তার কারণ পা তো বাইরের দিকে, মানে তোমার ভ্যাজাইনা দিয়ে বাইরের দিকে বার করা সম্ভব নয়। এভাবে কখনোই হয় না নর্মাল ডেলিভারি। একটা বেবি নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে তার মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে হওয়াটা খুবই জরুরি। আর এটা থাকলে, আর যদি জলের পরিমাণ, যেটা তোমার অ্যামনিওটিক ফ্লুইড থাকে তোমার বেবি যে থলেটার মধ্যে থাকে জলের, সেটা যদি ঠিক পরিমাণে থাকে, আর তাছাড়া সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাওয়ার চান্স থাকে বেশি। আর প্রথমবার সি সেকশান হলে কখনোই সেকেন্ড টাইম কিন্তু নর্মাল ডেলিভারি হয় না। সি সেকশানই হয় তাদের, কিন্তু নর্মাল ডেলিভারি হলে সেকেন্ড টাইম নর্মালি হয়। আশা করছি আজকের ইনফরমেশানগুলো যেগুলো দিলাম, এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আর ভালো লাগলে কিন্তু আজকের ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা দিদিভাই দুটো কমেন্ট করেছো ভিডিওর জন্য। আশা করছি তোমার ভিডিওগুলো আমি কালকে নিয়ে আসতে পারবো, মানে আজকে শ্যুট যদি নাও করি, কালকে শ্যুট করে দেবো ভিডিওটা, ঠিক আছে? তো সেই পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করো। বাই, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। আমার দুষ্টুটা এখানে শুয়ে আছে, আমার পা চেপে ধরে আছি, তার কারণ ও চৌকির উপর লাথি মারছে, আওয়াজ দিচ্ছে, এত বদ হয়ে গেছে ও আমার ছেলেটা, হাসি দিচ্ছে। তো চলো, বাই।